আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা বুলিয়ান যোগ আর গুণের কাজটা দেখবো আর কি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট আইসিটির জন্য। কারণ বুলিয়ান যোগ আর গুণ না করতে পারলে আমরা লজিক গেটের ভিতরে যেতে পারি না আর কি। ঠিক আছে, লজিক গেট নিয়ে হচ্ছে সামনে যে সত্যক সারণী করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে আমরা পারি না। তো আমি প্রথমে বুলিয়ানের যোগের কাজটা যদি একটু দেখানোর চেষ্টা করি, বুলিয়ান যোগ কেমনে করতে হয়। তো বুলিয়ান যোগের ক্ষেত্রে ধরো হচ্ছে জিরো আর জিরো যদি যোগ করা হয় তাহলে কি হবে? জিরো হবে। জিরো আর যদি ওয়ান যোগ করা হয় তাহলে হবে হচ্ছে ওয়ান, নর্মাল। ওয়ান আর জিরো যদি যোগ করা হয় ওয়ান। এতটুকু হচ্ছে আমরা নর্মাল যে যোগ বিয়োগ করি সেরকমই ছিল আর কি। এখন যদি ওয়ান আর ওয়ান যোগ করা হয় তাহলে হবে হচ্ছে ওয়ান। এটা হচ্ছে ব্যতিক্রমটা। বুলিয়ান যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করলে তো নর্মালি দুই হয়, কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করলে কত হচ্ছে? এক হচ্ছে আর কি। এখন যদি আমি গুণের কাজে আসি, বুলিয়ান গুণ, গুণের ক্ষেত্রে জিরো আর জিরো যদি গুণ করা হয় তাহলে কি হচ্ছে? জিরো। জিরো আর এক যদি গুণ করা হয় তাহলে জিরো, নর্মাল। এক আর জিরো যদি গুণ করা হয় জিরো। এতটুকু পর্যন্ত আমাদের নর্মাল ছিল। এর পরেরটাও নর্মাল। এক আর এক গুণ করলে আমরা নর্মালি কি লিখতাম? একই লিখতাম না? এখানে হবে কি হবে? একই হবে আর কি। ঠিক আছে, তো ডেফিনেটলি এটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট। এক আর এক যোগ করলে কত হচ্ছে? দুই হচ্ছে। আশা করি বুঝাইতে পারছি ভাই, এই জিনিসগুলো আমাদের খুবই দরকার, বুলিয়ান যোগ আর গুণ। কারণ আমরা লজিক গেট যখন করতে যাব তখন ডেফিনেটলি এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে আর কি। ঠিক আছে,